তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? আজ কিন্তু তোমাদের কাছে কোনো রান্না শেয়ার করব না, বা নাচ আবৃত্তি এইসব কিছু হবে না। আজকে তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করব, সেটা দেখলে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। আর আমি তো সত্যিই খুশি হয়েছি। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রায় 10 বছর। এই 10 বছরের মধ্যে আমার মেয়ের বয়স হয়ে গেল 4 বছর দেখতে দেখতে। কিন্তু এই এতগুলো বছরে আমরা কেউ তিনজনে মিলে একসাথে একলা কোথাও বেরোইনি। এই সুযোগ হলো আমার মেয়েকে সঙ্গে নিয়ে আমি আর আমার কর্তা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গার উদ্দেশ্যে। সেই জায়গায় যাওয়ার জন্যে আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল। বাবা মেয়ে দুজনে মিলে চলে এলো। কোথায় এসেছি অনেকেই তোমরা আন্দাজ করতে পারছো। তবে হ্যাঁ, ট্রেনে উঠে যা অভিজ্ঞতা হলো! তমলুক স্টেশন থেকে অনেকেই দেখি রিজার্ভেশন কাটছে। আমি বললাম, তমলুক স্টেশন থেকে 1.5-2 ঘন্টার রাস্তায় রিজার্ভেশন কেন কাটছে রে বাবা? তারপরেই তো খেলাটা বুঝতে পারলাম। ওরে বাপরে, যখন এসে পৌঁছালো হাওড়া দীঘা তাম্রলিপ্ত তাম্রলিপ্ত এক্সপ্রেস, ট্রেনে তো তিল ধরানোর জায়গা নেই। আমি আর আমার মেয়ে তো কোনো রকমের উঠে গিয়েছি। তারপরে আমার কর্তার হাতে ছিল একটা ট্রলি আর কাঁধের একটা লাগেজ। কিছুতেই বেচারা উঠতে পারছে না। আমার তো ভয়ে অবস্থা কাহিল। আমি বলি, এ কি লাস্টে আবার অন্য স্টেশনে গিয়ে আমাকে নামতে হবে নাকি? তারপরে দেখলাম না, কর্তা কোনো রকমের উঠলো। তারপরে মেয়েকে কোন রকমের একজনের কাছে বসানো গেল। আমার মেয়ে তো কারোর সঙ্গে মেশে না, কারোর সাথে কথা বলে না, সে ভীষণই ভদ্র সভ্য মানুষ, যাকেই দেখে ভয় পায়। বাট আজকে আমি আরো একটা নতুন অভিজ্ঞতা দেখলাম। সেটা হচ্ছে, আমার মেয়ে যার সঙ্গে বসেছিল তিনি ছিলেন একজন হাই স্কুলের ম্যাডাম। কিন্তু তার সঙ্গে এত মিশে গিয়েছিল আমার মেয়ে যে আমি বুঝতেই পারছিলাম এই কি আমার মেয়ে। সে তো অনর্গল গল্প করেই যাচ্ছে, একদম স্টেশনের শেষ অবধি গল্প করেই চলে, এবং তার হাত ধরেই নামলো। আমি তো দেখে সত্যিই অবাক, এবং ভালোও লেগেছিল। তারপরেই চলে এলাম হোটেলে। এই হোটেলটা ছিল এম জ্যাক ইন্টারন্যাশনাল, ঠিক অমরাবতী পার্কের পেছনের দিকটায়। বাট সত্যি বলছি, এই হোটেলটা প্রাইস অনুসারে ভীষণই ভালো। আর এত ভালো এদের সার্ভিস, আর এত গোছানো প্রতিটা রুম, এদের ব্যবহার, সমস্ত কিছু, খাওয়া দাওয়ার তো তুলনাই হবে না। এসেই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম পুরি আর তরকারি। ঘুগনিটাও যেমন ভালো ছিল, পুরিটাও তেমন ভালো ছিল। আর আমার মেয়ের জন্য ছিল 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস, ওই ফ্রুট জুস যাকে বলে। মোটামুটি মেয়েও খেয়ে খুব পছন্দ করলো। তারপরে খেয়েটে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। একটু গেলাম, পা ভেজালাম। আমার মেয়ের তো মজার আর শেষ নেই, সে তো জল থেকে উঠবেই না। আর আমার তো জানোই, সব সময়ের ব্যাপার একটু পোজ দেওয়া, একটু ছবি তোলা। সঙ্গে আমার মেয়ে, ওদিক থেকে আমার মেয়েও কিন্তু এক্সপার্ট। একটু পোজ দেবে, একটু ছবি তুলবে, আরে নাও নাও পাপা আমার একটা রিলস বানাও। এইসব আমার মেয়ে চলতেই থাকে। তবে আমার মেয়ে আরো একবার দীঘায় এসেছিল, তখন আরেকটু ছোট ছিল। বাড়ির সবার সাথে এসেছিলাম, কিন্তু তখন এতটা আনন্দ পায় না। সে তো আরেক বীভৎস অভিজ্ঞতা হয়েছিল, হাফ রাস্তায় ট্রেন থেকে নামিয়ে দেওয়ার কথা বলছিল। এবারেও আমার ভয় ছিল, কারণ ট্রেনে এতটাই ভিড় ছিল যে মানে কাউকে পাস দেওয়ার মতো জায়গা ছিল না, জেনারেল কামরা 4টে। কিন্তু আমার মেয়ে মজা করে এসেছে, সেইটা দেখে আমার খুব শান্তি হয়েছে। এই দেখো কিভাবে বালি ঘাটছে, জলের মাঝখানে বসে। বালি ঘাটা কাকে বলে, সে তো আর উঠে যাবেই না। না আরেকটু থাকি, না আরেকটু থাকি, আরেকটু খেলি। ওঠানো যায় না বাচ্চাকে। যে বাচ্চা একসময় আসতে চাইতো না, কারোর সঙ্গে কথা বলতে চাইতো না, সে বাচ্চা কিছুদিন পর একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এতে খুব খুশি হয়েছি। আমার মেয়ের এই চেঞ্জটা দেখে ভাবলাম যে না, আমার মেয়ে একটু একটু করে বড় হচ্ছে। এই দেখো ঘোড়া, ঘোড়ায় সবাই কত সুন্দর চড়ছে। আমার মেয়েকে বললাম, চড়বি নাকি? আমার মেয়ে আগেই নাকটা চিপে ধরলো। ও মাম্মাম, কি বিভৎস গন্ধ, ওর গায়ের কাছে আমাকে নিয়ে যেও না। আমার মেয়ে আবার একটু ছুঁচি টাইপের আছে, মানে কোনো গন্ধ সহ্য করতে পারে না। কারোর পাশ দিয়ে একটু গন্ধ গা গেলে সেটাও সহ্য করতে পারে না, তার আবার একটা অন্যরকম ব্যবস্থা। তারপরে বিকেল বেলায় বেরিয়ে পড়লাম একটু অমরাবতী পার্কের দিকে। একদমই হোটেলের কাছে ছিল, তাই ভাবলাম চলো দুজনে মিলে ঘুরে আসি। মেয়েকে নিয়ে দুজনে মিলে চলে এলাম। এসে আমার মেয়ের তো দোলনা চড়া, এটা চড়া ওটা চড়া, ও তো খুব মজা পাচ্ছিল। বলছিল পার্ক থেকে আর বিকেল বেলা থেকে আর সন্ধেবেলা হয়ে গেছে, বাড়ি আর যাব না। তাহলে আরে চ, একটু ভেতরের দিকে যাই, একটু সমুদ্র পাড়ে বসি। না না মামা, আমি একটু স্লিপারেই চড়তে থাকি। প্রথমে স্লিপারিতে একটু একটু ভয় পেয়েছিল, কারণ ফার্স্টে ওর অভিজ্ঞতা ছিল একটা স্লিপারিতে বসে ধবাস করে পড়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতার জন্য প্রথমটা ভয় পাচ্ছিল। তারপরে ওঠার পর বলছে না ঠিক আছে, চলতেই থাকুক। তারপর এই যে দেখো, অমরাবতী পার্কের লেকটা কিন্তু খুব সুন্দর। ইচ্ছে ছিল
বোটিং করি, কারণ ভালো লাগতো। আমার মেয়ের তো জানো কোনো কিছুতেই হয় না, না না বাবা আমি জলে নামবো না, আমি কোথায় পড়ে যাব। এদিকে কিন্তু সাঁতার শিখেছে একটু একটু, তাও তার নামার ইচ্ছে নেই। না না বাবা তোমরা নেমো না, আমি নামতেই পারবো না, পড়ে যাব, এই হবে সেই হবে, কত অজুহাত। আরো একটা মজার ব্যাপার হয়েছে, ও তো বইয়ে ছবি দেখেছে রোপওয়ে, প্রথম আজকে দেখে বললো মামাম এটা তো সেই বইয়ের ছবিটা না, কেবিল কার। বলি ঠিক বলেছো বাবা, এটা কেবিল কার। বলে এখানেও কি কেবিল কার থাকে, আমি তো টিভিতে দেখেছি সেই বরফের ওপর দিয়ে যায়। বলি এখানেও বানিয়েছে, এখানেও মজাদার সমস্ত খেলনা দুলনা আছে, সেই জন্য হচ্ছে এইসব। তারপরেই দেখো নন্টে ফন্টের হাত ধরে কি মজা পেয়েছে। বলে মাম্মাম দেখো নন্টে ফন্টে, প্রথমে ধরে নিয়েছে, তারপরে বলছে এর হাতে তো বন্দুক আছে, আমি বাবা যাব না, তুমি আমার সাথে চলো, বলে আমাকেও টেনে ধরেছে। বলে, চলো 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 আমার সাথে একটু তুমিও পোজ দেবে চলো। তারপরে একটু সাহস বাড়লো, প্রথমে ও তো সবেতেই একটু ভয় পায়, তাই প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল। তারপরে যখন আমি ওর সঙ্গে সঙ্গ দিলাম, ও ওকে হয়ে গেল। ওর মজা বেশি হয়েছে এই গোপাল ভাঁড়ের উপরে চড়ে, সারা দিন গোপাল ভাঁড়ের গল্প দেখে। তারপরেই দেখে বলছে মাম্মাম গোপাল ভাঁড়, আমি ওর পেটের উপরে বসবোই বসবো। বলে এই দেখো পেটের ওপরে বসে পোজ দিয়ে ছবি তুলছে। তারপরে বলছে মাম্মাম এর দাঁতগুলো কেমন বেরিয়ে আছে দেখো, কিন্তু আমি তো ফোনে যে গোপাল দাদুকে দেখি বা টিভিতে যে গোপাল দাদুকে দেখি, তার তো এরকম দাঁত থাকে না, সে তো বেশ সুন্দর কথা বলে। আমি বললাম বাবা এটা একটা স্ট্যাচু বানিয়েছে, তাই একটু মজা করে বানিয়েছে যাতে সবাই মজা পায়। তারপরে আস্তে আস্তে সন্ধে হলো, সমুদ্র পাড়ে এসে আড্ডা মারলাম, তোমরাও ভালো